দেখো বন্ধুরা, আজকে আমার প্রায় 1 লিটার দুধ থেকে আমি কাটিয়ে এই ছানাটা বের করেছি। এখন ইচ্ছা আছে এটা দিয়ে একটু রসগোল্লার মতো করে নেবো, ঘরের বানানো। তো দেখো, এখন এইটাকে আমি জলটাকে ভালো করে চিপড়ে নেব। অনেকে সাদা কাপড়ের মধ্যে দেয়, কিন্তু আমার কাছে এখন অতটা অ্যারেঞ্জমেন্ট নেই, তাই আমি ছাঁকনিতেই ভালো করে ছেঁকে জলটা ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছেঁকে নিচ্ছি জলটা। এবার দেখো, আমি ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটু আমল দুধ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিহি করে মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পর দেখো, আমি সুন্দর করে হালকা হাতে ছোট্ট ছোট্ট করে গোল 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 করে নিই। দেখো বন্ধুরা, যেহেতু ওর জন্য বানাচ্ছি, সেহেতু ওই চেষ্টা করছে একটু গোল গোল করার। পারছো বাবা তুমি? তোমার রসগোল্লা ভালো লাগে? দোকানেরটা না বাড়িরটা? দেখো বন্ধুরা, এখন আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে আর 2-3টে এলাচ দিয়ে 2-4টে এলাচ দিয়ে জলটাকে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওটাকে আমি একটা পাত্রের মধ্যে জলটা আগে ঢেলে নেব। দেখো বন্ধুরা, এখন এই কাচের পাত্রটাতে আমি রসের জলটা ঢেলে নেব। চিনির রসের যে জলটা আমি ঢেলে নেব। পাত্রটাতে আবার একটু জল নিয়েছি, নিয়ে আবার একটু চিনি দিয়ে জলটাকে আমি ফোটাবো। এই যে দিয়ে দিলাম চিনি। জলটাকে চিনিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি জলটাকে একটু ফুটতে দেবো। দেখো বন্ধু, জলটা ফোটার পর একটা একটা করে রসগোল্লা যেগুলো গোল গোল বানিয়েছিলাম ছানার বলগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু আস্তে আস্তেই করতে হবে, দোকানের মতো বা তোমাদের এক্সপার্টদের মতো হয়তো এত ভালো হবে না, তবে চেষ্টা করি মাঝে মাঝে সেটাকে বাড়ির কিছু দেওয়ার, বাইরে থেকে কেনার থেকে বাড়িতে বানিয়ে দেওয়ার। তো এই যে দিচ্ছি, এই যে আমার দেওয়া কমপ্লিট। এবার আমি একটু ওগুলোকে ফুটতে দেবো। দেখো বন্ধুরা, এবার ছানার বলগুলো বেশ ফুলো ফুলো হয়ে গেছে এবং ফুটেও গেছে। তো এবার এগুলোকে তুলে নিয়ে আমি যেটার মধ্যে চিনির রসটা করা রয়েছে ওটার মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা, এবার আমি ওই ছানার বলগুলোকে দেখো আস্তে আস্তে করে নিয়ে ছানার যে রসটা বানিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে নিয়ে দিয়ে দিলাম। মিষ্টি তো একটু সযত্নে রাখতে হয়, সবার প্রিয় জিনিস তো। খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি যে কিছু একটা করার বা কিছু একটা নিত্য নতুন করার। হয়তো সবসময় ভালো হতো, মা দিদা এদের মতো ভালো হাতে রান্না নয়, তবুও আমার মা কিন্তু খুব ভালো রান্না করে, সেরকম আমি আবার অত ভালো করতে পারি না। করতে হয়, ভালো লাগে করতে, তাই করি। এই যে একসাথে করে সব তুলে দিলাম বন্ধুরা, দেখো। এবার এটাকে আমি এই রসে ভেজানোর পর এটাকে আমি খুব 20 থেকে 25 মিনিট একটু রেস্ট রাখবো। এবার এটাকে একটু রেস্টে রাখবো ঢাকা দিয়ে, ঠিক আছে। এবার রেডি হয়ে গেল আমাদের রসগোল্লা।